গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি সবাইকে নিয়ে কথা বলেছেন, আলোচনা করেছেন, বৈঠক করেছেন। এটা কিন্তু আমাদের জন্য খুব ভালো লাগলো দেখতে। সবাই একটা দেশের যখন সব নেতারা, প্রত্যেকটা দলের লিডাররা যখন একসাথে হয়ে কথা বলে, কাজ করে, একসাথে এগিয়ে যায়, তখন আমাদের মতো সাধারণ মানুষ সেটা দেখে খুব মজা পায়, আনন্দ পায়। কারণ দেশের ভিতরে আমরা বুঝতে পারি তখন যে দেশের ভিতরে ঝামেলা কমে আসতেছে। পার্টি যত বৃদ্ধি পাবে, গন্ডগোল যত বৃদ্ধি পাবে, ঝামেলা তত বৃদ্ধি পাবে। তো আমরা দেখলাম ম্যাক্সিমাম পার্টিগুলো, প্রায় সকল পার্টি, তারা কালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। কথা বলে তারা তাদের যে সিদ্ধান্ত, একটা সিদ্ধান্তে সবাই একমত। আর এটার জন্য আমি মনে করি বাংলাদেশের ২০ কোটি মানুষ সবাই আনন্দিত। এখানে আবার হচ্ছে জামায়াতের আমির মাওলানা শফিকুর রহমান, তিনি বলছেন বাংলাদেশ যদি ভালো না থাকে তাহলে ভারতও ভালো থাকবে না। গতকালকে কিন্তু আলোচনা হয় মূলত ভারত নিয়ে। গতকালকের যে বৈঠকটা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েই কথা বলেন, যে ভারত বাংলাদেশের বর্তমান যে ক্রান্তিকাল চলতেছে, যুদ্ধ ভাব চলে আসছে, এখন এটা নিয়ে কি করা যায়, কি করা উচিত, সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সকল লিডারদেরকে নিয়ে একসঙ্গে বসেছেন। এবং জামায়াতের আমির বলেছেন ভারত যদি ভালো না থাকে, মানে আমরা যদি ভালো না থাকি, বাংলাদেশ যদি ভালো না থাকে তাহলে ভারতও ভালো থাকবে না। এবং সার্বভৌমত্ব, সকলেই যেই কথাটা বলছিলাম যে সকলেই একটা বিষয়ে একমত, সেটা হচ্ছে যে সার্বভৌমত্ব, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং সার্বভৌমত্বের কথায়, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য, স্ট্রং রাখার জন্য সকল দল একমত, সবাই এক। তখন সবাই এক হয়ে যাবে। ওই সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার প্রত্যেকটা ওই কাজগুলো সবাই একসঙ্গে করবে। এবং ভারতের সঙ্গে 15 বছরে, গত 15-16 বছরে যে ধরনের চুক্তি হয়েছে, অনেক ধরনের চুক্তি হয়, তো সেই চুক্তিগুলোর ভিতরে কিছু ক্ষতিকর চুক্তি আছে, সেই ক্ষতিকর চুক্তিগুলো বাতিল হয়ে যাবে, সেই ক্ষতিকর চুক্তিগুলো আর থাকছে না। এখন মোট কথা হচ্ছে যে আমরা সবাই আপাতত এক। এই মুহূর্তে বাংলাদেশে কোনো বিএনপি নাই, কোনো জামায়াত ইসলাম নাই, কোনো হেফাজত ইসলাম নাই, কোনো চরমনাই নাই, কোনো জাতীয় পার্টি নাই। সবাই আমরা এক হয়ে গেছি, এক হয়ে কাজ করব। আর এভাবে যদি আমরা এক হয়ে থাকতে পারি, এক হয়ে কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় যে সুদূর ভবিষ্যতে বাংলাদেশ অনেক ডেভেলপ করবে ইনশাআল্লাহ তাআলা।